আমরা আমাদের সম্পদ বাড়বে, আমাদের সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দিবে। সদকা করলে কিন্তু যে সাকারাতটা আছে আমাদের মৃত্যুর কষ্ট, সেই মৃত্যুর কষ্টটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সহজ করে দিবে। আমাদের সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি সময় যেহেতু। যেমন এই রমজান, এই জিলহজ মাসে গরিব মিসকিনদেরকে সাহায্য সহযোগিতা করা, গরিব মিসকিনদেরকে খাবার খাওয়ানো। হ্যাঁ, কেউ যদি গরিব মিসকিনদেরকে খাবার খাওয়ায়, আল্লাহর নবী বলেন ওই যে খাবারগুলো খাওয়াবে, ওই বান্দা খাবার খাওয়াটা এমন পর্যায়ে গিয়ে বুঝবে যেন নবীর সুন্নতের উপরে, সম্পূর্ণ নবীর সুন্নতের উপর সে অটল থেকে যেন দান সৎকা করেছে। সুবহানাল্লাহ, কোনো মিসকিনকে খাওয়ানো। এরপরে কোনো রোগীর সেবা যদি এই জিলহজ মাসে করে, কোনো বান্দা যদি জিলহজ মাসে কোনো রোগীর সেবা করে, রোগীকে দেখতে যায়, তাহলে সেই বান্দা যেন কোনো নেককার বান্দা, কোনো আল্লাহর ওলি, কোনো বুজুর্গ বান্দাদেরকে তাদের সাক্ষাতে গেল, তাদের যেন সেবা করলো, সেই আমল নামায়, সেই সওয়াব তাদের আমল নামায় লিখা। এরপরে যদি কোনো বান্দা এই জিলহজ মাসে জানাজার নামাজে উপস্থিত হয়, এই জিলহজ মাসে যদি কোনো বান্দা জানাজার নামাজে উপস্থিত হয়, তাহলে আল্লাহর নবী বলেন ওই জানাজার নামাজের মর্যাদা এমনভাবে বাড়বে সে যেন কোনো ইসলামের জন্য শাহাদাত বরণ করেছে, ইসলামের জন্য শহীদ হয়েছে, এমন কোনো ব্যক্তির শহীদ ব্যক্তির জানাজায় উপস্থিত হয়েছে, এমন সওয়াব তার আমল নামায় নিতে হবে। এরপরে যে বান্দা অন্য কোনো বান্দাকে কাপড় পরিধান করা, মানে একটা কাপড় সদকা করেছে জিলহজ মাসে সদকা করেছে, তাহলে আমার আল্লাহ ওই বান্দা থেকে খিলাত নামক একটি জান্নাতি কাপড় পরিধান করাবে। সুবহানাল্লাহ। এরপরে কোনো এই জিলহজ মাসে যদি কোনো আলেমের মজলিসে বসে, জিলহজ মাসে যদি একটা কুরআন হাদিসের মজলিসে উপস্থিত হয়, কুরআন হাদিসের মজলিসে যদি বসে, তাহলে সেই কুরআন হাদিসের মজলিসে বসার কারণে তার মর্যাদাটা এমনভাবে আমার আল্লাহ বাড়াবেন, এমন সব আমার আল্লাহ তার আমল নামায় লিখে দিবেন যেন ওই বান্দা যেন কোনো নবীর কুরআন হাদিসের মজলিসে বসেছেন। সুবহানাল্লাহ, বসেছেন সামান্য একজন আলেমের কুরআন হাদিসের মজলিসে, কিন্তু আমার আল্লাহ তার মর্যাদাটা অনেক উপরে তুলে দেবেন। সুবহানাল্লাহ। দেখেন এই জিলহজ মাসটা আমাদের জন্য কত সুবর্ণ একটি সুযোগ। এগুলো করলে আমরা কি পাবো? এই কাজগুলো করলে আমরা কিছু ফায়দা অবশ্যই পাবো। মানুষের সাথে ব্যবসা করে কিন্তু লাভ লস আছে, আল্লাহর সাথে ব্যবসা করলে কোনো লস নাই, লাভ শুধু লাভ আর লাভ। আল্লাহর সাথে ব্যবসা করবেন কোনো লস, আমরা মানুষের সাথে ব্যবসা করে কিন্তু লস নেই, কিন্তু আল্লাহর সাথে ব্যবসা করলে কোনো লস নেই, সবসময় লাভ। এগুলো আমাদের আল্লাহর সাথে আমাদের কি ব্যবসা, আমরা আল্লাহকে ইবাদত দিব, আল্লাহ আমাদেরকে নাজাত দান করবে, আল্লাহ আমাদেরকে নেকি দান করবে, সওয়াব দান করবে, বিনিময়ে আমাদেরকে দিবে, আমরা আল্লাহকে দিব, আল্লাহ আমাদেরকে দিবে। তাহলে এগুলো করলে আমাদের হায়াতে বরকত বাড়বে, আমাদের হায়াতের বরকত বাড়বে, হায়াত বৃদ্ধি হবে। এরপরে আমাদের সম্পদ বাড়বে, আমাদের সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দিবে। সদকা করলে সম্পদ বাড়াবে, ইবাদত করলে হায়াত বাড়বে। যত বেশি সদকা করব তত বেশি আল্লাহ আমাদের সম্পদ বাড়িয়ে দিবে। এরপরে আল্লাহ আমাদের পরিবার পরিজনের হেফাজত করবে, আল্লাহ আমাদের পরিবার পরিজনের হেফাজতে রাখবে, আমাদেরকে এবং আমাদের পরিবার পরিজনকে হেফাজত করবে। এরপরে আমাদের গুনাহের কাফারা হবে, আমরা যত গুনাহ করেছি সেই গুনাহের কি হবে? কাফারা হবে। সেই গুনাহ আমার আল্লাহ আস্তে আস্তে কি করে দিবেন? মুছে দিবেন আমাদের আমলনামা থেকে। এরপরে আমাদের নেক আমল করার, ভালো ইবাদত করার মন মানসিকতা আমাদেরকে বৃদ্ধি করে দিবেন। আমাদের মন মানসিকতা এত খারাপ যে ইবাদত করতে আমাদের মনে চাই না, কিন্তু জিলহজ মাসে যখন একটু একটু ইবাদত করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি মন মানসিকতা সৃষ্টি করে দিবেন যেন বেশি বেশি আমরা ইবাদত করতে পারি। মানে কেউ যদি এই জিলহজ মাসে যদি কেউ নামাজ ধরে, মনের বিরুদ্ধে জিহাদ করে, না আমি নামাজ পড়বই, আমার মন চাই নামাজ পড়ছি, আমি নামাজ পড়বই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নামাজের প্রতি বেশি মহাব্বত সৃষ্টি করে দিবে। তখন সে বেশি তারপর থেকে তার আর নামাজ ছুটে যাওয়ার কোনো সুযোগ নেই। এরপরে মৃত্যু যে সাকারাতটা আছে আমাদের মৃত্যুর কষ্ট, সেই মৃত্যুর কষ্টটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সহজ করে দিবে, আমাদের মৃত্যু যন্ত্রণাটা সহজ করে দিবে।
এরপরে আমাদের হাসরের ময়দানে মিজানের পাল্লা, মিজান ভারী করে দিবেন, যেদিকে আমাদের নেকি ভারী হয় সেদিকে আমাদের নেকিটা ভারী করে দিবেন এই জিলহজ মাসের আমলের উসিলায়। এরপরে আল্লাহ আমাদেরকে জিলহজ মাসের উসিলায় দুজক থেকে নাজাত দান করবেন, সুবহানাল্লাহ, দুজক থেকে নাজাত দান করবে জিলহজের উসিলায়। এরপরে জান্নাত দান করবে এবং জান্নাতের উঁচু মর্যাদা দান করবে, জান্নাতের উঁচু মর্যাদা দান করবে। এরপরে যত রকমের বিপদ আপদ বালা মুসিবত আছে, সমস্ত রকমের বিপদ আপদ থেকে আমার আল্লাহ আমাদেরকে কি করবেন? রক্ষা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এবং জিলহজ মাসটা যেন সুন্দরভাবে উপভোগ করতে পারি, সুন্দরভাবে যেন আমরা সাজিয়ে গুজিয়ে জিলহজ মাসকে বিদায় দিতে পারি, সেই তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।